বাংলাদেশের ৪২,৭৬১টি ভোট কেন্দ্রের মধ্যে ২৮,৬৬৩ ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তিনি বলছেন যে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করে জনগণের আস্থা ফিরিয়ে নিয়ে আসাটাই হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ। তবে হাসিনার ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে কঠোর অবস্থানের আহ্বান জানিয়ে শফিকুল আলম বলছেন, হাসিনার ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলগুলোকে স্পষ্ট ধারণা তৈরি করতে হবে। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কোনো ধরনের কোনো কার্যক্রম করতে পারবে না ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায়। ভোট নিয়ে গুজব ছড়ানোর একটা আশঙ্কা বাংলাদেশে থেকেই যাচ্ছে। ইতিমধ্যে গুজব ছড়ানোর মতো একাধিক কারণ বা কন্টেন্টও শনাক্ত করেছে সিআইডি এবং র্যাবের সাইবার ইউনিট। ভোটের আবহে একেবারে সরগরম বাংলাদেশ, বলা যেতে পারে ভোটের পালে হাওয়া লেগেছে পদ্মাপাড়ে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের যে ব্যস্ততা ঘর গোছানো একেবারে তুঙ্গে, ব্যস্ত সেদেশের নির্বাচন কমিশনও। কিভাবে নির্বাচন সুষ্ঠুভাবে করা যায় সেটা নিয়েও চলছে বিস্তর আলোচনা, মিটিং, এবং সম্প্রতি সেদেশের নির্বাচন কমিশন একটি মিটিং করে, আর সেখানে আলোচনা হয় একেবারে ভোটের খুঁটিনাটি বিষয় নিয়ে। বিশেষ করে নিরাপত্তার বিষয়টা আলোচনাতে জায়গা পায়। বাংলাদেশের ৬৭% ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে সেদেশের নির্বাচন কমিশন। ফলে নির্বাচনের নিরাপত্তা একটা বড় বিষয় বা একটা উদ্বেগের বিষয় বলা যেতে পারে। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা জানাচ্ছে যে বাংলাদেশের মোট ভোট কেন্দ্রের ২/৩ বেশি একেবারে ঝুঁকিপূর্ণ। নির্বাচন কমিশন তাদের সর্বশেষ বৈঠকে সেই আশঙ্কার কথা তারাও জানিয়েছে। আর এই পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নির্বাচনকে একেবারে শান্তিপূর্ণভাবে করার জন্য ড্রোন ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে। সেনাকে বাড়তি দায়িত্ব নিতে হবে, তেমনটাও কিন্তু জানিয়েছে সেদেশের নির্বাচন কমিশন। বাংলাদেশের ৪২,৭৬১টি ভোট কেন্দ্রের মধ্যে ২৮,৬৬৩ ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই ৪২,৭৬১টি ভোট কেন্দ্রের মধ্যে ৮,২২৬টি ভোট কেন্দ্র একেবারে অধিক ঝুঁকিপূর্ণ, যেটা কমিশন বলছে। অর্থাৎ মোট যে ভোট কেন্দ্র রয়েছে তার প্রায় ৬৭% ঝুঁকিপূর্ণ। সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশন তারা একটি বৈঠক করেন, আর বৈঠকে বাংলাদেশ পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ সেনার উচ্চপদস্থ আধিকারিক তারাও কিন্তু উপস্থিত ছিলেন, এবং প্রত্যেকেই তারা নিজেদের মতো করে তাদের মতামত ব্যক্ত করেন। ওই বৈঠক শেষে বাংলাদেশ সেনা তাদের বক্তব্য ছিল, নির্বাচনের সময় ভোটকর্মী, ভোটার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বাহিনীর মধ্যে একেবারে ঘনিষ্ঠ সমন্বয় থাকা বিশেষভাবে জরুরি। ভোটের আগে, ভোটের পরে রাজনৈতিক দলগুলোর ওপর হামলা হতে পারে, এমনকি ভোট কেন্দ্র দখলের ঘটনা ঘটতে পারে, ভোট গ্রহণে বাধা হতে পারে, এমনকি বাড়তি অগ্নিসংযোগের বা বাড়িতে অগ্নিসংযোগের আশঙ্কা থাকছে। ফলে নির্বাচনের আগে ৩ দিন, ভোটের দিন, ভোটের পরে ৪ দিন, অর্থাৎ মোট ৮ দিন সেনাকে ময়দানে থাকা উচিত। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে কথা বলছে সেনা। নির্বাচনকে বানচাল করতে নির্বাচনের সময় অবৈধ অস্ত্র সরবরাহ করা হতে পারে বলেও আশঙ্কা করছে পুলিশ। তবে এখানেই শেষ নয়। বৈঠকে সিআইডির বক্তব্য, সমাজ মাধ্যম এবং এআই ব্যবহার করে ভোট নিয়ে গুজব ছড়ানোর একটা আশঙ্কা বাংলাদেশে থেকেই যাচ্ছে। ইতিমধ্যে গুজব ছড়ানোর মতো একাধিক কারণ বা কন্টেন্টও শনাক্ত করেছে সিআইডি এবং র্যাবের সাইবার ইউনিট। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তিনি কি বলছেন? তিনি বলছেন যে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করে জনগণের আস্থা ফিরিয়ে নিয়ে আসাটাই হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ। নির্বাচন পরিচালনা একটি সাংবিধানিক দায়িত্ব। কমিশনের একার পক্ষে এত বড় কর্মযজ্ঞ সম্পন্ন করা সম্ভব নয়। নির্বাচনে নানান প্রতিকূলতা এবং চ্যালেঞ্জ থাকতে পারে, এটা স্বাভাবিক। নির্বাচন কমিশন যতই ভোটকে কেন্দ্র করে আশঙ্কার কথা শোনাক না কেন, অন্তর্বর্তী সরকার কিন্তু একেবারে বিন্দাস রয়েছে ভোটকে কেন্দ্র করে। ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তিনি বলছেন, সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জোয়ার বইছে।
ফেব্রুয়ারিতেই ভোট হবে। আর ভোটের লক্ষ্যে দিন রাত এক করে কাজ করে যাচ্ছে ইউনূসের সরকার। বাংলাদেশে বেকারত্ব দূর করাই অন্তর্বর্তী সরকারের একেবারে মূল লক্ষ্য। ইতিমধ্যে সেই কর্মসংস্থানের লক্ষ্যে কাজও শুরু করেছে সরকার। প্রেস সচিব শফিকুল আলম আরও বলছেন, $5 বিলিয়ন ইনভেস্টও করা হয়েছে রেল প্রজেক্টে। আর সেই প্রজেক্ট বাস্তবায়ন হলে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। তবে হাসিনার ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে কঠোর অবস্থানের আহ্বান জানিয়ে শফিকুল আলম বলছেন, হাসিনার ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলগুলোকে স্পষ্ট ধারণা তৈরি করতে হবে। হাসিনা বলে বেড়াচ্ছেন জুলাইয়ের আন্দোলনকারী সবাই সন্ত্রাসী। বাংলাদেশের 18 কোটি মানুষকে সন্ত্রাসী বলে ফের ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ। সন্ত্রাসী বলে দেশের মানুষকে হত্যাযজ্ঞে সামিল করতে চায় আওয়ামী লীগ। ফলে এ ব্যাপারে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে কঠোর অবস্থান নিতে হবে, তেমনটা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব। আর অন্যদিকে হাসিনার সাজা হবে 13ই নভেম্বর। সেই সাজাকে ঘিরে সেখানে উদ্বেগ বাড়ছে। 13ই নভেম্বর জুলাই গণ অভ্যুত্থানের সময় চলা মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনা সহ বাকিদের সাজা ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার। এবং সেই সোমবার থেকেই কিন্তু রাস্তাতে আওয়ামী লীগ কর্মী সমর্থকদের দেখা যাচ্ছে, অর্থাৎ 10 তারিখ থেকে। আন্দোলন ঠেকাতে একেবারে মরিয়া ইউনূসের পুলিশও 7,000 পুলিশ কর্মীকে নিয়ে ঢাকার 142টি এলাকায় মহড়াও চালায় পুলিশ। মহড়া চলে ইউনূসের সরকারি বাসভবনের সামনেও। এমনকি ঢাকার বিভিন্ন জায়গায়, যে সমস্ত জায়গায় যথেষ্ট গুরুত্বপূর্ণ, সেখানে পুলিশের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। স্টিলের হেলমেট, বিশেষ বর্ম গায়ে চাপিয়ে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাতে নজরদারি চালাতে দেখা যাচ্ছে পুলিশকে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা কি বলছেন? তারা বলছেন যে কোনো ধরনের জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ পুলিশ। পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম তিনি বলছেন, ঢাকা রেঞ্জের প্রত্যেকটা জেলায় প্রয়োজনীয় নির্দেশ যা দেওয়ার দরকার সেটা হয়ে গিয়েছে। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কোনো ধরনের কোনো কার্যক্রম করতে পারবে না ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায়। তারা আগে অনেক ধরনের হুমকি দিয়েছে, আর এখনো তারা হুমকি দিয়েই যাচ্ছে। 13ই নভেম্বরকে ঘিরে মিথ্যা একটা প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে আওয়ামী লীগ, আর তার ফলে তারা আলোচনাতে বসতে চাইছে। আমরা কোনোভাবে আওয়ামী লীগের এই সমস্ত হুমকি ধমকিতে ভয় পাই না, তবে পুলিশ কিন্তু সতর্ক রয়েছে। কোনো কিছু হলে পুলিশ সেটা কঠোর হাতে দমন করবে। নির্বাচন কমিশনও একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যে রাজনৈতিক দল যাদের কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাংলাদেশে, তাদের কার্যক্রম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অর্থাৎ বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগের কোনো কার্যক্রম আর বরদাস্ত করা হবে না। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা তো নাছোড়, তাদের ঝটিকা মিছিল, ঝটিকা কর্মসূচি চলছে। একই সঙ্গে চলছে পুলিশের ধরপাকড়ও। রবিবারও দেখা যায় ঢাকা পুলিশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের প্রায় 25 জন নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। তবে শুধুমাত্র যে আওয়ামী লীগ এমনটা নয়, নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে হিংসা, হানাহানি, দল ছাড়ার ঘটনা বাড়ছে। এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তি তারা একটি সংগঠনের কথা ঘোষণা করে। শরীয়তপুরে সেই জেলা শাখার কথা ঘোষণা 24 ঘন্টার মধ্যেই কিন্তু ভেঙে পড়ে সেই শাখা। 41 সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণার পরই ক্ষোভ, অসন্তোষ, পদত্যাগ দেখা যায়। ইতিমধ্যে 5 জন পদত্যাগও করেছেন। আর অন্যদিকে মুন্সিগঞ্জে বিএনপির গোষ্ঠীদ্বন্দ্ব, সেখানেও একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে শুধুমাত্র যে আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলাদেশ এমনটা বলা যায় না। অন্যান্য রাজনৈতিক দলের মধ্যেও ক্ষোভ, বিক্ষোভ, অসন্তোষ, গোষ্ঠীদ্বন্দ্বের কথা কিন্তু সামনে আসছে। আর আপনি অবশ্যই নজর রাখবেন বাংলাদেশের খবরের জন্য আর প্লাস নিউজ ডিজিটাল।